হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা উপস্থিত হয়েছি কম্পিটিটিভ এক্সামের কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক নিয়ে। তো বেশ কয়েকটি অঙ্ক রয়েছে যেগুলি মেনলি ডব্লিউবিসিএস মেন্সে 2015 সালে এসেছিলো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম কোয়েশ্চেনটি। তো স্টার্টিং করা যেতে পারে। প্রথম কোয়েশ্চেনটি আমাদের কি বলছে দেখে নিই। আমাদের একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, সরলীকরণের অঙ্ক যাকে বলা হয়। তো প্রথমে আমি অঙ্কটা টুকে নিচ্ছি। 1 minus second bracket, third bracket, 1 minus second bracket 1 minus first bracket 1 minus 1 minus 1 আর একটা রেখা বন্ধনী মাথা দিয়ে আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটি আমাদের রয়েছে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রত্যেকেই জানি, আমরা ছোট থেকেই পড়েছি যে প্রথমে রেখা বন্ধনীর কাজ হয়, তারপরে ফার্স্ট বন্ধনীর কাজ হয়, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। তো প্রথমে আমরা কি করব, রেখা বন্ধনীর কাজ করতে পারি। রেখা বন্ধনী মানে এই মাথায় যে দাগ দেওয়া রয়েছে এটার কাজ প্রথমে তো করতে হবে। তো আমরা কি করে করি, প্রথমে আমি যেরাম আছে সেম টু সেম লিখে নেওয়ার চেষ্টা করব। 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 মাইনাস 1 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি 0 হয়। তো 0 করে দেবো, কারণ প্রথমে আমাদের রেখা বন্ধনীর কাজ করতে হবে। পরের স্টেপে আমরা কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাই প্রথম থেকে যেমন আছে তেমনই আমরা লিখে যাব। 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে 1 থেকে 0 মাইনাস করলে 1ই হয়। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। 1 মাইনাস সেম টু সেম লিখে যাব। এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব 1 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে 1 মাইনাস 1 রয়েছে, তার মানে 0 করে দেবো। ওকে, এবার থার্ড ব্র্যাকেটের কাজ, তাহলে 1 মাইনাস 1 থেকে 0 মাইনাস করলে কত হয়, 1ই হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 0। কী অ্যান্সার হয়ে যাবে, সঠিক হচ্ছে 0। এটা একটা সরলীকরণের অঙ্ক, ক্লাস 6-এর এই টাইপের অঙ্ক রয়েছে। ওকে, তো এটা খুবই সোজা ছিল, আপনারা ভালো করে একটু খেয়াল করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন অঙ্কটি। পরবর্তী অঙ্কটি কী রয়েছে আমরা দেখে নেব। কি বলছে, 1/x = 1/y = 1/z সমান সমান হচ্ছে 2:3:5, এবং আমাকে বলছে x:y:z এর মান আমায় কত হবে। এটা ডব্লিউবিসিএস মেন্সে 2015 সালে এসেছিল। ডব্লিউবিসিএস মেন্সে যেহেতু অঙ্কটি এসেছে, তাই আপাত দৃষ্টিতে মনে হবে যে একটু শক্ত অঙ্ক, কিন্তু না, আসলে সোজা অঙ্ক। একটু ভালো করে মন দিয়ে দেখলেই আপনারাও করতে পারবেন। আর এই অঙ্কগুলো, আজকে যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলো যদি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি একটু হলেও রেডি হয়ে আছেন পরীক্ষা দেওয়ার জন্য। আর এই নয় যে ডব্লিউবিসিএস মেন্স এসেছে বলে অন্য কোনো এক্সামে আসতে পারে না, অবশ্যই আসতে পারে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো অঙ্কটি আমরা করব, দেখে নিই কী অঙ্কটা কীভাবে হতে পারে। আর যাদের জানা আছে তারা অবশ্যই কমেন্টে উত্তরটি করে দেবেন। আর যারা এখনও পারছেন না এই টাইপের অঙ্ক করতে, একটুখানি মিলিয়ে নিন আর বোঝার চেষ্টা করুন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি কী করছি, অঙ্কটা লিখে নিচ্ছি। x:y:z, এটাকে আমাকে বার করতে হবে, মানে এর মান আমাকে বার করতে হবে, তাই তো। আর আমার এই তথ্য যেটি দেওয়া রয়েছে কি না, 1/x = 1/y = 1/z, এটার মান নাকি বলা রয়েছে কত, 2:3:5, 2:3:5, এটা আমার বলা আছে 2:3:5। যদি ভালো করে অঙ্কটিকে দেখা যায় তাহলে আমরা বলতে পারি 1/x এর মান হচ্ছে 2, 1/y এর মান হচ্ছে 3। কেন, কারণ 1/x প্রথমে দেওয়া আছে, 2 প্রথমে দেওয়া আছে। তাহলে 1/x এর মান 2, 1/y এর মান 3, আর 1/z এর মান হচ্ছে 5। তার মানে এইভাবে আমিও বলতে পারি যে 1/x সমান সমান কি, সরি একটু মুছে নেওয়ার চেষ্টা করব আমি। 1/x সমান সমান কত, 2, 1/y সমান সমান 3, 1/z সমান সমান 5, এটুকুনি আমরা বলতে পারি, তাই না। তাহলে 1/x সমান হচ্ছে 2, 1/y সমান 3, 1/z সমান হচ্ছে 5। এখন যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পারি। কীভাবে কোনাকুনি গুণ করতে পারি, এক্সের সঙ্গে 2 এর গুণ করতে পারি। 2টা উপরে আছে, সমানের ডান দিকে উপরে আছে, একা আছে মানে উপরে আছে, তাহলে নিচেই কত আছে, 1 আছে।
আর এখানে একের সঙ্গে এই নিচের কোনাকুনি গুণ করলে একের সঙ্গে একের গুণ হতে পারে, কারণ এখানে নিচে কিছু নেই, মানে এক আছে। তার মানে বলতে পারি 2x সমান সমান কত, 1। এটুকুনি বলতে পারি। কোনাকুনি গুণ দিলে 2 এর সঙ্গে x এর গুণ হলে 2x হয়, একের সঙ্গে গুণ করলে একই হয়। এবং এই এক্সের সঙ্গে 2টা কিসে আছে, গুণে আছে, তাহলে সমানের ওদিকে গেলে কিসে হয়ে যাবে, ভাগে হয়ে যাবে। তার মানে 1/2 বলতে পারি আমরা। মানে কি করতে চাইছি, আমি কোনাকুনি গুণ দিতে চাইছি, এই যে কোনাকুনি গুণ, তাহলে 3y হয়, 3y হয়। আর এই 3টা উপরে আছে, তার মানে নিচেই কত আছে, 1। তাহলে এই কোনাকুনি গুণ করলে একের সঙ্গে একের গুণ করলে 1 হয়। এবার ওয়াই এর সাথে 3 তো গুণে ছিল, একটু আগেই দেখলাম, তাহলে সমানের ডান দিকে গেলে কিসে হবে, ভাগে হবে। তাহলে ওয়াই সমান সমান 1/3 করতে পারি, তাই না? 1/3 মানে তো 1/3, তাহলে 3 এর সঙ্গে ওয়াই তো গুণে আছে, ওদিকে গেলে ভাগে হয়ে যাবে, তাই না? সেম টু সেম জেড সমান সমান আমরা কী পাবো, হ্যাঁ ঠিক ধরেছেন, 1/5। জেড সমান সমান পাবো 1/5। এখন প্রত্যেকটার মান অলরেডি কিন্তু আমাদের বেরিয়ে পড়েছে, মানে এক্সের মান 1/2, ওয়াইয়ের মান 1/3, জেডের মান 1/5, তাই না? প্রত্যেকটার মান কিন্তু বেরিয়ে পড়েছে। এখন এই মানগুলোকে আমরা ঠিক এই অঙ্কটিতে পুট করে দেবো, মানে বসিয়ে দেবো। এক্সের মান 1/2, ওয়াইয়ের মান 1/3, ইস্টু আছে মাঝখানে, ইস্টু দিয়ে দেবো, আর জেডের মান 1/5। অর্থাৎ এটি কিসের না, এটি হচ্ছে একটি ভগ্নাংশের অনুপাত। আর এই ভগ্নাংশ রিলেটেড অঙ্ক আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি, আপনারা যারা দেখেননি এখনও অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই ভগ্নাংশের অনুপাত কিভাবে করা সম্ভব, কি করতে হয়, আমাদের হরগুলোকে লসাগু করতে হয়। অর্থাৎ হর এখানে কত কত রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে। 2, 3, 5-এর কী করবো আমরা, লসাগু করব। আর 2, 3, 5-এর লসাগু কত হয়, 3 দুগুণে 6, 5 6 30। সব কটার কী হয়, গুণ হয়। কেন হয়, কারণ এটা পরস্পর মৌলিক, তাই গুণ চিহ্ন হয়। তাহলে 3 দুগুণে 6, 5 6 30। এই যে লসাগুটা বেরোলো, এই লসাগু, এই যে হরের লসাগু বেরোলো, এই লসাগুগুলোকে কী করতে হবে, লসাগুটাকে প্রত্যেকটা দিয়ে গুণ করতে হবে। মানে 1/2 ইস্টু যে 1/3 আছে, এগুলোকে কী করবো আমরা, লসাগুগুলোকে কী করবো, এই লসাগুটাকে আমরা কী করবো, লসাগুটাকে গুণ দেবো। তার মানে 1/2 গুণিত 30, 1/2 গুণিত 30 ইস্টু 1/3 গুণিত 30 ইস্টু 1/5 গুণিত 30। মানে সব কটাকে গুণ। কেন গুণ করছি, তার কারণ হচ্ছে x/y/z-এর মান অনুপাতে রয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম এক্সের মান 1/2, ওয়াইয়ের মান 1/3, জেডের মান 1/5। এগুলো একটা ভগ্নাংশের আকারে অনুপাতে রয়েছে, কিন্তু এই ভগ্নাংশের আকারে অনুপাত থেকে সাধারণ অনুপাতে আনতে গেলে কি করতে হয়, হরগুলোকে লসাগু করতে হয়। 2, 3, 5-এর লসাগু করেছি আমরা এবং 30 পেয়েছি। এই লসাগুটাকে কী করতে হয়, প্রত্যেক জনের সঙ্গে গুণে দিতে হয়, তাই গুণে দিয়েছি। ওকে, এবার গুণে দেওয়ার পর কাটাকুটি, 15 দুগুণে 30, 3 10-এ 30, 5 6 30। তার মানে কত দাঁড়াচ্ছে, 15/10/6 এটা দাঁড়াচ্ছে। কোন অপশানে রয়েছে, হ্যাঁ বি নম্বর অপশানে রয়েছে, 15/10/6। অত্যন্ত সোজা অঙ্ক ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই শক্ত অঙ্ক। WBCS মেন্সে এসেছে 2015 সালে। তো পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেব কি রয়েছে। পরবর্তী অঙ্কতে আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি কি না, a/b সমান b/4। এটা আমার দেওয়া তথ্য। কি, a/b সমান b/4। আমি তথ্যটা প্রথমে লিখে নিচ্ছি। a/b সমান b/c, c এটা আছে, a/b সমান b/c আছে, হ্যাঁ এটা আমার তথ্য দেওয়া রয়েছে। এবং আমাকে বলেছে যে a4/b4 এর মানটা কত হবে আমাকে বার করতে হবে। তো আমি কীভাবে করবো এই অঙ্কটাকে, তো আমি প্রথমত a/bটাকে আমি a/b লিখতে পারি এবং b/cটাকে b/c লিখতে পারি। ইস্টু মানে আমরা জানি বাই, অনুপাত মানেই হচ্ছে বাই, তাহলে a/b মানে a/b, b/c মানে b/c। এখন যদি কোনাকুনি গুণ দিই, এর আগে যেমন কোনাকুনি গুণ দিলাম, এই কোনাকুনি গুণ দিলে b² হয়, আর এর সঙ্গে c গুণ দিলে কি হয়, ac হয়। কোনাকুনি গুণ মানে এর উপরটা এর নিচেরটা, তাহলে b² মানে হচ্ছে ac, তাই তো। এইবার আমি এই অঙ্কটাতে চলে আসছি।
কী আছে আমার অঙ্ক, A4 আছে, A4 আছে, ইস্টু দেবো। B4টাকে যদি একটুখানি ভালো করে দেখি এবং ভাঙি তাহলে কি হয়, B² হোল স্কোয়ার হয়, তাই তো নাকি? B4 তো B² হোল স্কোয়ার, কারণ 2 2 গুণ করলে 2 2 গুণে 4 হয়ে যায়। A4 যেমন আছে লিখলাম, B² জায়গায় আমরা কি করব, AC লিখে দেবো, কারণ B² মান হচ্ছে AC। তাহলে B² জায়গায় আমরা কি লিখবো, AC লিখবো এবং তার একটা হোল স্কোয়ার করে দেবো, তাই তো নাকি? হ্যাঁ, B² মান হচ্ছে AC, তাহলে AC লিখেছি B² জায়গায়, তার একটা হোল স্কোয়ার আছে, করে দিলাম। A4 যেমন আছে লিখলাম, ইস্টু দেবো, ACর হোল স্কোয়ার, এর অর্থ কি, A এরও স্কোয়ার C এরও স্কোয়ার, তাই তো নাকি? A এরও স্কোয়ার C এরও স্কোয়ার। এখন A4 এর মধ্যে A² ইন্টু A² আছে, আর A² C² আগে A² আছে, অর্থাৎ একটা কমন কথা যে এই A²টা এই A4 এর মধ্যেও আছে, তাহলে A²টা দুদিক থেকেই কাটা যাবে, দুদিক থেকেই কাটা যাবে। তখন কি হবে, তাহলে A² এখানে পড়ে থাকবে, তবে তো A4 থেকে A² কাটে চলে গেলে A² হয়, ইস্টু হয়, আর এখানে A² তো কেটে গেছে, তাহলে C² হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এটাকে লঘিষ্ঠ করছি, ছোট করছি অনুপাতটাকে। আর ছোট করলে অনুপাত কি হয় না, দুটো দিকেই যা যা আছে কমন জিনিস, মানে যে জিনিস দুটো কমন আছে, যে জিনিসটা দুদিকেই, সেটাকে কাটাকুটি করতে হয়। তাহলে এখানে A4 থাকার অর্থ এখানে A4 ছিল, মানে মিনিমাম দুটো তো আছেই, আর ডান দিকটায় A² তো আছেই, তাহলে A² কাটা যাবে দুদিকেই, তাহলে এখানে S4 থেকে যখন A² চলে যাবে তাহলে শুধু A² থাকে, আর A² তো চলেই গেছে, তাহলে C², তাহলে সঠিক অ্যান্সার A² C² হয়ে যাওয়া উচিত আমাদের অঙ্ক। দেখে নেবো অপশানে A² C² আছে কিনা। হ্যাঁ, A² C² আছে। তো এইটা ছিল আজকের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আরও একটি অঙ্ক আছে, আমরা আরও একটি অঙ্ক দেখব, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে শক্ত শক্ত লাগছে, বাট শক্ত নয়, এটা WBCS মেন্সে 2015 সালে এসেছে। তো যদি আপনাদের মধ্যে কেউ বুঝতে না পারেন, ভিডিওটা পজ করে আরেকবার দেখবেন, আশা করি ব্যাপারটা বুঝে যাবেন। আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই কী বলছেন। পরবর্তী অঙ্ক কি বলছে, x/5 সমান y/8। কি না, x/5 সমান y/8, এটা হচ্ছে আমার তথ্য দেওয়া রয়েছে। x/5 সমান সমান y/8, এটা আমার তথ্য দেওয়া রয়েছে। আর মেন অঙ্কটা কি বলছে না, x+5 ইস্টু y+8, কি বলছে, y+8, y+8, এটা আমার অঙ্কর মান বার করতে হবে। অর্থাৎ পরিষ্কার কথা, এক্সের মান আর ওয়াইয়ের মান আমাদেরকে জানতে হবে, এই হচ্ছে কথা। এই এক্সের মান আর এই ওয়াইয়ের মান জানতে পারলেই আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে কী করে করতে পারি, আমরা তথ্যটাই যেখানে দিয়েছি আমরা কোনাকুনি গুণ করতে পারি। কি বলতে পারি, 8x করতে পারি, আর কি করতে পারি, 5y করতে পারি, সমান সমান 5y করতে পারি। তাহলে 8x করতে পারি, আর কি করতে পারি, 5y করতে পারি, 5y। ওকে, এখন এটাকে আমি কোনাকুনি গুণ দিলে তো 8x হয়ে গেল, 5y হয়ে গেল। এখন যদি x/y করি তাহলে কি দাঁড়াবে, x/y করালে 5/8 দাঁড়াবে। আপনার মধ্যে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে কী করে 5/8 হলো। এখন যদি দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন, 5-এর সঙ্গে যদি কোণে গুণ দিই তাহলে 5y হয়, উপরে কিন্তু 5y ছিল। 5-এর সঙ্গে যখন y গুণ দেবো তখন তো 5y হয় না, উপরে তো 5y ছিল। আর 8-এর সঙ্গে x গুণ দিলে 8x হয়, উপরে তো 8xই ছিল। কিন্তু কেউ যদি 8/5 করে ফেলে তাহলে কিন্তু হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে এই 5-এর সঙ্গে যখন এক্সের গুণ হবে 5x হয়, কিন্তু উপরে কি 5x আছে, নেই। তাহলে 8/5 করা যাবে না, 5/8ই করতে হবে, এটা ভুল আর 8ই রাইট। ওকে, তার মানে 5/8 আমাকে করতে হবে। এবার প্রশ্ন হলো যে কেন x/y করছি, তার কারণ হচ্ছে আমাকে এক্সের মানটা জানতে হবে এখান থেকে। এই যে আপনাদেরকে এখনই বললাম যে এই এক্সের মানটা জানতে হবে আর ওয়াইয়ের মানটা জানতে হবে, তাই না? তাই জন্য আমি x/yটা বার করেছিলাম। এখন এই এক্সের মান কিন্তু 5 আর ওয়াইয়ের মান কিন্তু 8, কারণ সমান সমান দিয়ে দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এক্সের মান 5, ওয়াইয়ের মান 8। তার মানে এক্স যেখানে রয়েছে আমি 5 লিখতে পারবো, ওয়াই যেখানে রয়েছে আমি 8 লিখতে পারবো। তাহলে এক্সের জায়গায় কী লিখে দেবো, 5 লিখে দেবো, যোগ 5, এই যে পাশে 5 রয়েছে, ইস্টু দেবো, ওয়াইয়ের জায়গায় কত লিখবো, 8 লিখবো, যোগ 8। কেন, তার কারণ ওয়াইয়ের জায়গায় 8 রয়েছে তাই। এই যে মানটা বেরিয়ে পড়লেই, আর পাশে 8 আছে, তাহলে 5 আর 5 10, 8 আর 8 16। এই অপশানে আছে কি 10:16? না, কোথাও নেই। তার মানে এটাকে লঘিষ্ঠ করা হয়েছে, 2-এর নামটা যাবে, 5 2 10 আর 8 2 16, তাহলে
8 আমার অ্যান্সার হয়ে যাবে। 5:8 ডি নম্বর অপশানের অ্যান্সারটা আমার হয়ে যাবে। অত্যন্ত সোজা অঙ্ক, একটু খালি ঘোরানো পেছানো ছিল, তো খুবই ভালো অঙ্ক। আপনারা দেখবেন ভিডিওটা, তাহলে ভালো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন, ভালো করে দেখবেন এক মনে। সো আজকের মতো এখানেই। ওকে, বাই বাই।